বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আমার ভিডিওটা ফলো করবেন। ফলো করলে এরকম মজাদার কেক বাসায় তৈরি করে খেতে পারবেন। দেখুন, যদি আমরা একটু পরিশ্রম করি, একটা জিনিস ফলো করি, তা কিন্তু বাসায় আমরা মজাদার একটা কেক খেতে পারি। কেক খেতে কিন্তু তেমন কিছু প্রয়োজন নাই, বাসায় থাকা উপকরণ দিয়ে মজাদার একটা কেক বানানো যায় যদি আমরা কেকটা বানাইতে পারি। তাহলে দেখুন, এখানে নিয়েছি আমি ময়দা। মেন লাগবে ময়দা, চিনি, দুধ, চকলেট কোকো পাউডার। আর এই দেখুন, এটা হয়েছে যে এই যে দেখুন, এখান থেকে আমি 1 চামচ নিয়েছি। বেকিং পাউডার নিয়েছি 1 চামচ। আর এখানে আজকে বেকিং সোডা দিব না, বেকিং সোডা ছাড়াই বানাবো। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, দেখুন। আর নিয়েছি ভ্যানিলা এসেন্স, দেখুন। এখান থেকে আমি 1 ঢাকনা দিয়ে দেব। এটা দিলে কি ডিমের একটা ফ্লেভার আসে, ওটা একটু কম আসে, দেখুন। আর এখানে নিয়েছি আমি 3টা ডিম। কেকটা আপনারা মনে করেন যত বড় তৈরি করবেন ওই কটাই ডিম নেবেন। আমি আজকে আর লাগবে আমার এখানে 1 কাপ নর্মাল সয়াবিন তেল। দেখুন, 3টা ডিম নিয়েছি। একটু বড়ো চাইলে আমি 4টা নিতাম, 5টা নিতাম, এটা আপনাদের ইচ্ছা। আপনারা যেই সাইজ কেকটা চান সেই সাইজই নিতে পারবেন। আমি 2টা ফ্লেভার বানাবো, একটা কেকের ভিতরে 2টা ফ্লেভার। এর জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিম 3টাকে আমি 1 মিনিট একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নেব। দেখুন, ইট ইজ হ্যান্ড ব্লেন্ডার। এসব কেকের কাজ করতে হলে অবশ্যই এটা হ্যান্ড ব্লেন্ডার কিনবেন, করলে আপনার সুবিধা হবে। অনেক কেক হয় কিন্তু অনেক সময় লাগে। এখন এটা আমি যখন যেটা অ্যাড করব আপনাদের সাথে পুরোটা ভিডিও শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা দেখবেন। দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি বেশি আমার চ্যানেলটাকে আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিও লিঙ্কগুলো শেয়ার করবেন। ভিডিও লিঙ্কগুলো শেয়ার করলে দেখা যায় আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও পেয়ে যাবেন। সাইডে একটা বেল বাটন আছে, চাপ দেবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছাড়ি আপনার কাছে চলে যাবে। দেখুন দর্শক, এখানে কিন্তু এখন আমি শুকনো জিনিসগুলো চেলে নেব। যখন আমরা কেকটা তৈরি করি অবশ্যই আমাদের শুকনো জিনিসগুলো একটু চেলে নিতে হবে। এখানে ময়দাটা দিয়ে দিলাম। এটা 2বার পারেন চেলে নিতে হবে, চেলে নিলে আমাদের কেকটা সফট হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি লিকুইড দুধ ইউজ করবো, এর জন্য এই দুধটা কম দিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, না সরি, এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। লবণটা চালবো না, লবণটা এমনি দানা দানা। দেখো, শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো আমি একটু মিলিয়ে নেব। এখন এটা একপাশে রেখে দেব। এখন আমি এখান থেকে দেখুন দর্শক, আমার কিন্তু এখানে ডিমটা ফর্ম করা হয়ে গিয়েছে। এখন আমি চিনিটা 2বারে দিয়ে দিব। অবশ্যই চিনিটা 2বার দিতে হবে। 2বারে 3বারে দিবেন, একবারে কোনো কাজ করবেন না। একবারে কোনো কাজ করলে কাজ ভালো হয় না। এখন বাকি চিনিটা দিয়ে দিচ্ছি। কেকের ভিতরে আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি ইউজ করবেন। আমি হালকা মিষ্টি কেক হালকা মিষ্টি দেবো কেকের ভিতরে। এটা আমি 2 মিনিট করে নেব যেন চিনিটা গলে যায়। প্রিয় দর্শক, আমরা কিন্তু কেকের ব্যাটারটা রেডি করার আগে কিন্তু আমরা এরকম একটা যে পাত্রতে কেক বানাবো সেই পাত্রটা আমাকে আগে রেডি করতে হবে। এখানে আমি কিছুটা তেল নিয়ে ব্রাশের মাধ্যমে এটাতে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কেকের বেকিং কাগজটা না থাকলে আপনারা লেখালেখির যে কাগজটা আছে সেটাকেই সুন্দর করে কেটে নেবেন। দেখুন, এখন এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা আবার দেব। দেখুন, এখানে ঘি ইউজ করতে পারেন, বাটার ইউজ করতে পারেন, আমি তেলটা ইউজ করতেছি। দেখুন, কেকটা আমি একটু বড়ই বানাবো। আপনাদের দেখাইছি 3টা ডিম, পরে আবার 2টা নিয়েছি, সেই 2টা দেখাইতে পারি নাই, বলে দিলাম আমি 5টা ডিম নিয়েছি। ব্যাটারটাকে একটু সুন্দর করে চারিদিকে ভালো করে দিতে হবে। দেখুন, আমার তেল দেওয়া হয়ে গিয়েছে।
ভালো করে পাত্রটাকে তেল দিয়ে নিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো মিলাবো, সেটা আপনাদের দেখাবো। দেখুন এখানে কিন্তু 5টা ডিম, দেখুন 5টা ডিমের সাথে আমি অল্প একটু চিনি অ্যাড করছি, নাহলে তো হবে না। এখন এখানে আমি আস্তে আস্তে করে সব উপকরণগুলো দেবো। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ তেল নিয়েছি। কেকটা যখন বানাবেন তখন আপনার কিন্তু সব নিয়মকানুনগুলো ঠিক হতে হবে। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 ঢাকনা। দেখুন এখন ব্যাটার, দেখুন এখন সুন্দর করে এটা মিলিয়ে নিয়েছি। এখানে চিনি, ডিম, তৈল, এখন এটা উঠিয়ে ফেলবো। এখন প্রয়োজন এইটা, দেখুন এখন এখানে আমি ব্যাটারটা মিলাবো। ব্যাটারটা খুব সাবধানে একটু কেয়ারফুলভাবে মিলাতে হবে। ব্যাটারটা একবারে মিলাইতে যাবেন না, ব্যাটারটা অল্প অল্প করে দিবেন আর মিলাবেন। এখানে কিন্তু ব্যাটারের সাথে আমি সব কিছু চেলে নিয়েছি। দেখুন ব্যাটারটা এরকম করে অল্প অল্প দিবেন, অল্প অল্প করে দিয়ে ভালো করে সুন্দর করে মিলাতে হবে। দেখুন একটা কেক বানাতে হলে আমাদের অনেক কিছু ফলো করতে হয়, যেন কেকটা এত কষ্ট করে বানায় কেকটা যেন ফুলে ভালো হয়, সফট হয়। দেখুন এখানে ব্যাটারটা আমি একবারে দিয়ে দিচ্ছি না, ব্যাটারটা আমি 4 থেকে 5 বারে দিয়ে মিলাবো। দেখুন দর্শক, আমার ব্যাটারটা কিন্তু আমি 7 থেকে 8 বারে মিলিয়েছি। এখন আমার মনে হচ্ছে এখানে একটু ঘন, এই জন্য আমি লিকুইড দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এখান থেকে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিব, এটা আপনাদের ইচ্ছা। এখানে গুঁড়া দুধও গুলিয়ে দিতে পারেন, আমার কাছে লিকুইড দুধ আছে এর জন্য আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু অত ঘন ব্যাটার হবে না, ঘন ব্যাটার হলে কিন্তু কেকটা ফুলবে না। কেক ব্যাটারটা কিন্তু মিডিয়াম একটা ব্যাটার হবে, আমরা জিলাপি বানাই যেরকম ব্যাটার সেরকম একটা ব্যাটার হবে। এখন পুরোটা আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন কেকের ব্যাপার কিন্তু একটু ঠান্ডা মাথায় খুব সতর্কভাবে কাজ করতে হয়। দেখুন আমার ব্যাটারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এখান থেকে আমি ব্যাটারটাকে 2টা ভাগ করে নিব। 2টা ভাগ করে নিয়ে একটা চকলেট ফ্লেভার করব আর একটা সাদাই রাখবো। আমি কিন্তু একটু কালারফুল কেক পছন্দ করি। আজকে কেকটা আমি আমার শাশুড়ির জন্য নিয়ে যাব, এই জন্য কেকটা বানাচ্ছি। বুড়া মানুষ কেকটা খেতে পারবে। মায়েদের জন্য একটা জিনিস বানালে কিন্তু ভালো লাগে, আনন্দ লাগে। দেখুন আমি চিন্তা ভাবনা করছি কেকটা নিয়ে কাজ করব। কেকটা বানাইতে আমার খুব ভালো লাগে আর ঝামেলা কম। দেখুন এখন এখান থেকে 2টা ভাগ করে নিব। কেকটা গ্যাসের চুলায় বানাবো, আমার 1 ঘন্টা সময় লাগবে। দেখুন ব্যাটারটাকে আমি 2টা ভাগ করে নিয়েছি। এখন এই ব্যাটারের ভিতরে আমি চকলেট ফ্লেভার দিয়ে দিচ্ছি। এটা মালয়েশিয়ানটা, এটা প্যাকেটে নিচ্ছি, প্যাকেট থেকে কাজ করতেছি। মাশাআল্লাহ খুবই ভালো। এখন এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। দেখুন কেকটা সব নিজের কাছে, যদি সব জিনিস ঘরে থাকে, চিন্তা ভাবনা থাকে আমি কেক নিয়ে কাজ করব, তাহলে তো কেকটা বানায় কিন্তু কোনো ঝামেলাই নাই। দেখুন আমাদের বাসায় আমি এই কথাটা আমার প্রায় ভিডিওতে বলি। কেন বলি, দেখা যায় আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নাই, বাসার বাইরে থেকে একটা জিনিস আনতে খুব সময় লাগে, আর সবসময় কিন্তু ভালো জিনিসটা মহল্লায় পাওয়া যায় না, এটা দূরে কোথাও থেকে আনতে হয়। এই জন্য দেখা যায় কিছু আমরা কেক ফ্রিজে বানিয়ে রেখে দিতে পারি, কিছু সমোসা সিঙ্গারা রেখে দিতে পারি। যখন কোনো গেস্ট আসে আমরা চার সাথে কিন্তু এগুলো দিতে পারি, আমাদের কাছে অনেক সুবিধা মনে হয়। সেই কাজটাই আমি করতেছি। আবার কোথাও যাচ্ছি, এটা কেক বানিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন আমরা কিন্তু যে কোনো একটা কাজ পারলে সেই কাজটা যদি মনোযোগ সহকার করি বা কোথাও নিয়ে যাই তৈরি করে, বলতে পারি আমার নিজের তৈরি জিনিস, তখন কিন্তু উনিরা খেয়ে মজা হলে কিন্তু তারা বলে হ্যাঁ খুবই টেস্ট হয়েছে। আর চিন্তা ভাবনা করছি কেকটা আমি ডেলিভারি দিব ইনশাল্লাহ। এর ভিতরে একটা কেক, একটা পুডিং ডেলিভারি দিয়েছি, খুব ভালো হয়েছে। আমি কেক পুডিংটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ডেলিভারি দেওয়া শুরু করেছি। আমার কেকের সাথে আমার নাম্বার আছে, যদি আমার কাছে কেউ যেরকম ফ্লেভার কেক চান, বার্থডে কেক, জেব্রা কেক, পাউন্ড কেক, সব কেক আমি দিতে পারবো ইনশাল্লাহ, যদি আমার কাছে এই নাম্বারে যোগাযোগ করুন। দেখুন এখন আমি এখানে
দিয়ে দিব। এখানে প্রথম এটা দিব। দেখুন এই কেকগুলো কিন্তু একটু সুন্দর করে তৈরি করতে হয়। চকলেটটা আগে দিচ্ছি, ওটা সাদাটা উপরে দিব। দেখুন আমি চকলেটটা পুরোটা দিয়ে দিচ্ছি। এটা কোনো শুধু 2টা কালারের মজাদার একটা কেক, এটা কোনো জেব্রা কেক না। দেখুন যখন ব্যাটারটা ডালেন একটু উপর থেকে ঢালবেন, ঢাললে দেখা যায় ব্যাটারটা ভালো হয়ে পড়ে আর আপনার ভিতরে কোনো কেকের ভিতরে কোনো বাবুল থাকে না। কেকের ভিতরে কোনো বাবুল থাকলে কেকটা কিন্তু ফুটা ফুটা থাকে, ভিতর দিয়ে দেখতে ভালো লাগে না। আর যদিও থেকে যায় তাও সমস্যা নেই। দেখুন আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় চ্যানেলটা খুলেছি, 7-8 মাস হয়ে গিয়েছে। এখন বাসায় আমি যে জিনিসগুলো তৈরি করছি, বানাচ্ছি, খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি পিৎজার উপরে পিৎজা 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 বানাবো মনে করে এখন আমার চ্যানেলটা, আল্লাহর রহমত পিৎজা বার্গার সব কিছু আপনাদের তো এখন ভালো পারে। আমরা একটা জিনিস যদি মনোযোগ সহকারে কাজ করি ইনশাল্লাহ আমাদের কাজটা ভালো হবে। দেখুন অবশ্যই ভিতরে কিছু গ্যাস আছে, দেখুন বাবুল আছে, এটা চলে যাবে। দেখুন ওই বোঝাই যাচ্ছে, দেখছেন এরকম 3-4টা বাড়ি দিতে হবে। এখন আমি পুরো ব্যাটারি ভালো করে কাঁচে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এটা পুরোটা বাড়িটা ভালো করে দিয়ে দিয়েছি ক্লিন করে। এখন বাকি ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা উপরে দিয়ে দিব। এখানে আপনারা 3-4টা ফ্লেভার যেটা পছন্দ করেন সেটাই বানাতে পারবেন। এখন এই ব্যাটারটা আমি উপরে দিয়ে দিব। এটা নিজের থেকে ছড়িয়ে যাবে, আমার আর কষ্ট করে ছড়িয়ে দিতে হবে না। দেখুন এটা নিজে নিজে, এটার কাজ হয়েছে সব নিজে নিজে। এখন ভালো করে ব্যাটারটা আমি ঢেলে দেব। এরকম একটা বাসায় মজাদার কেক বানিয়ে খাবেন কোনো বিশেষ দিনে, বাচ্চাদের বার্থডে, আপনার ম্যারেজ ডে, নতুন বছরে। আমরা কিন্তু কেকগুলো কিন্তু সবসময় কিন্তু বাসায় তৈরি করতে পারি। যদি আপনি কেকটা বানাইতে পারেন আপনার কাছে কিন্তু খুবই সহজ মনে হবে। এখন পিৎজা আল্লাহর রহমত এত ভালো পারি, মাসে 15-20টা পিৎজা বাসায় আমি বানাই, আমার ফ্যামিলি সবাই পছন্দ করে। দেখুন বেটাটা কিন্তু আমি কিচ্ছু করি নাই, জাস্ট ঢেলে দিয়েছি, বসে গিয়েছে। এখন এটাকে আমি আর কিচ্ছু করবো না, ভালো করে বাড়িটা ক্লিন করে পরে চুলায় কীভাবে বসাচ্ছি আপনাদের দেখাচ্ছি। দেখুন দর্শক, আমি কিন্তু কেকটা বসানোর জন্য একটা পাত্র রেডি করেছি। আমার কেকটা কিন্তু 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা 5 মিনিট লাগতে পারে। কেকটা কিন্তু অনেক বড়। দেখুন এখানে 5টা ডিম। কেকটা আপনারা যেরকম যে বানাবেন সেরকম জিনিস নেবেন, কেকটা মাসাল্লাহ ভালো হবে। এখানে আমি চুলায় বানাবো। দেখুন এটা কেক বানাইতে বানাইতে এরকম হয়ে গিয়েছে। এটাতে এখন রান্না বান্না তেমন করি না। দেখুন এটা কিন্তু আমি গরম করে নিয়েছি। অবশ্যই গরম করে নিতে হবে, যখন কেকটা দিবেন একটু কেয়ারফুলভাবে দিবেন। এখন কেকটা বসে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইসব কাজ কিন্তু সাবধানে করবেন, সাবধানে করলে আপনার হাত পড়বে না। কয়েকদিন আগে পুডিং বানাইতে যায় আমার হাতটা খুব পুড়ে গিয়েছে। 1 সপ্তাহ মতো অনেক কষ্ট করেছি, আল্লাহর রহমত ভালো হয়ে গিয়েছে। দেখুন এখন আমি এখানে কেকটা ঢেকে দিচ্ছি। এখানে একটা লং বা টিস্যু যা হাতের কাছে পান তাই দিয়ে দিবেন। কেকটা কিন্তু 1 ঘন্টার বেশিও লাগতে পারে। আমি 1 ঘন্টা 5 মিনিট ধরে ছুঁয়ে দিয়েছি, 1 ঘন্টা 5 মিনিট লাগতে পারে। এখন আমি 1 ঘন্টা 5 মিনিট পরে ফিরে আসতেছি। আমার কেকটা কিন্তু মিডিয়াম জাল। দেখুন কেকটা কিন্তু একবারে মিডিয়াম জালে 1 ঘন্টা লাগবে। ভুলেও কেক বাড়িয়ে দিবে না, বাড়িয়ে দিলে কেকটা উপরের থেকে ফুলে যাবে, ভিতরে ঠোসার মতো হয়ে যাবে। এরকম ভুলটা আমার হয়েছে, এজন্য শিক্ষা হয়েছে। তাড়াহুড়ার কাজ করবেন না, তাড়াহুড়ার কাজ কিন্তু ভালো হয় না। তো আমি 1 ঘন্টা পর ফিরে আসতেছি আমার কেকটা নিয়ে। এখন প্রিয় দর্শক, যে কোনো কাজ ঠান্ডা মাথায় আস্তে ধীরে করলে কাজটা ভালো হয়। কেকটা দিয়ে প্রমাণ পেয়েছি আমি, আরও কিছুবার প্রমাণ পেয়েছি। সব কিছু যদি আমরা দ্রুত সহকারভাবে আস্তে ধীরে করি আমাদের কিন্তু অবশ্যই জিনিস ভালো হবে। সেদিনে তাড়াহুড়োর ভিতরে 2টা কেক বসাইছি, কেকগুলো জাল বাড়িয়ে দিয়েছি। এত খারাপ কেক আমি কখনো বানাই নাই। দেখুন কেকটা ট্রাই করতেছি। দেখুন আমার এটা ক্লিন এসেছে। কেকটা 3-4 জায়গা দিয়ে ট্রাই করবেন। দেখুন মাশাআল্লাহ কেকটা ভালো হয়েছে। এখন কেকটা চুলার থেকে নামিয়ে নেব। আমার 1 ঘন্টা 5 মিনিট লেগেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। কেকটা অবশ্যই ঠান্ডা হলে কেকটা ঢালবেন, নাহলে দেখা যায় কেকটা এই পিঠ করে ঢালতে গেলে এই পিঠের উপরের ইয়াটা নষ্ট হয়ে যায়। তো কেকটা এখন বাইর করে নিয়ে পরে ঢেলে আপনাদের দেখাচ্ছি কেকটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখুন প্রিয় দর্শক, আমি ছুরি দেওয়া সাইডগুলো একটু হালকা হালকা করে নিয়েছি, যেন আমার যখন ঢেলে দেবো কেকটা যেন নষ্ট না হয়। আর কেকটা সৌন্দর্য কেকটা নিজেই। দেখুন মাঝখানে সাদা কালার, 2 চারপাশে চকলেট কালার। এখন কেকটা ঢেলে দেখাচ্ছি আপনাদের। পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, এটা ওঠানো শেয়ার করব। দেখুন মাশাআল্লাহ
একটু জালটা মাঝখানে ছিল, এজন্য এই পাশের চুলা একটু গ্যাস বেশি হয়, সমস্যা নেই। কেকটা মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। দেখুন কেকটা কতটা সুন্দর, দেখুন মাশাআল্লাহ। এখন এটাকে আমি ডেকোরেশন করে বার্থডে কেকও বানাইতে পারবো, কোনো জন্মদিনে কেকও বানাইতে পারবো, মেয়েদের কেকও বানাইতে পারবো। এটা 2-3টা লেয়ার কাটা যাবে, কেটে আপনি ডেকোরেশন করতে পারেন মনের মতো। এখন আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর কেকটা অনেকটা সফট হয়েছে। দেখুন একটা জিনিস দেখলে বোঝা যায় কেকটা কতটা সফট, খুব সফট হয়েছে। আমার ভিডিওগুলো আমি রান্না করেই শেষ করি। দেখুন কেকটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, আলহামদুলিল্লাহ খেতে অতটা টেস্ট, অতটা ভালো লাগবে। এখন কেটে দেখাচ্ছি আপনাদের, কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি কেকটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। কেকটাকে আমার মন মতো আমি কাটবো। দেখুন প্রিয় দর্শক, কেকটাকে আমি কেটে একটু হালকা ডেকোরেশন করে নিয়েছি। দেখুন কেকটার ভিতরে মাশাআল্লাহ কতটা কালারফুল আর কতটা ভালো লাগতেছে দেখতে। দেখুন চকলেট ফ্লেভার। দেখুন আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আমি যে কোনো ভিডিও চাইলে আপনাকে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। দেখুন কেকটা মাশাআল্লাহ কতটা সফট। দেখুন একটা কেকের ভিতরে 2টা কালার। দেখুন এরকম বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। এটা আপনি 3টা-4টা যেরকম মন চায় সেরকম কালার করতে পারবেন। কেকটা সফট আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা ফর্মের মতো সফট। দেখুন কেকটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। ফ্যামিলি সবাইকে নিয়ে এখন খেলে ভালো লাগবে, বিকেলে টিফিন হিসাবে বাসায় কোনো গেস্ট আসলে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।